বাদল ত্রিপুরা হত্যা মামলার এখনো পর্যন্ত চার্জশিট আদালতে জমা পড়েনি। এই ঘটনায় একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ আরো কয়েকজন বর্তমানে জেল হাজতে রয়েছে। বাদল ত্রিপুরার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে বৃহস্পতিবার সিপিআইএমএল এর পক্ষ থেকে 5 জনের এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে সিপিআইএম এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জানান, গত জানুয়ারি মাসে 13 তারিখ বাদল ত্রিপুরা নামে এক ব্যক্তির পুলিশের লকআপে মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের সন্দেহ তাকে অত্যাচার করে মারা হয়েছে। এই ঘটনায় তদন্তকারী পুলিশ অফিসার এখনো পর্যন্ত চার্জশিটই জমা দেয়নি। পরিবারকে কোনো ক্ষতিপূরণ পর্যন্ত দেয়নি রাজ্য সরকার। অতি দ্রুত চার্জশিট জমা দিয়ে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি রাখেন সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। যে পুলিশের লকআপে যে পুলিশ মানুষকে রক্ষা করবে সেই পুলিশের লকআপে আসামির মৃত্যু হয়েছে, হ্যাঁ, এবং অত্যাচারের জন্য, এবং তার জন্য এসআই সহ কনস্টেবলরা এই অত্যাচারে যুক্ত। তার যথেষ্ট এভিডেন্স আমরা তদন্তের বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু এখন এটাই ভাবছে ত্রিপুরার মানুষ বা লোকাল, যেটা দক্ষিণ কালাডেপা অঞ্চলে তার বাড়ি, মনুবাজার থানায়, সেখানের মানুষ বলছে যে তদন্তে পুলিশ কর্মী যারা অভিযুক্ত তাদেরকে পার পাইয়ে দেওয়ার জন্য, তাদেরকে ছাড় দেওয়ার জন্যই আজকে চার্জশিট যথাসময়ে জমা দেওয়া হচ্ছে না। তো আজকে আমরা ডিআইজি রেঞ্জ আমাদের ডেপুটেশন নিয়েছেন সিপিআইএমএল এর তরফ থেকে। আমরা এটাই দাবি করেছি যে অ্যাক্টিভ ইনভেস্টিগেশন আমরা চাই।